তো নমস্কার বন্ধুরা, বিদ্যাসাগর কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যা ভিডিও লেসন সেটা হচ্ছে তোমাদের মডেল অক্সিলারি ভার্ব। মডেল ভার্বকে নিয়ে আজকে তোমাদের ভিডিও লেসন। ওকে, তো দেখো মডেল ভার্ব ও মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো আজ আমি তোমাদের সামনে গ্রামারের একটা বেসিক মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তোমার মডেল ভার্ব। এটা তোমাদের জানতে হবে। ওকে, তো চলো। তো মডেল ভার্বকে জানার আগে আমাদের জানতে হবে ভার্ব কি, বা ভার্ব বা ক্রিয়া কাকে বলা হয়। তো তোমরা পার্ট অফ স্পিচ অনেকে পড়েছে, তো পার্ট অফ স্পিচটাকে ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারে ভার্ব আসলে কিছুই না। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, মানে কোনো কিছু কাজ করাকে বলা হয় ভার্ব। যেমন তোমার খাওয়া দাওয়া, স্নান করা, পড়াশোনা করা, মানে যে কোনো কাজ করাকে ভার্ব বলা হয়, আমরা জানি। তো দেখো, যেমন তোমার ভার্ব ধরে নাও, কল একটা ভার্ব। তো এরকম ভার্ব আছে, অ্যামিজার, এগুলো এরাও একটা ভার্ব। তো দেখো, কল যেমন একটা ভার্ব, তো ভার্বের অনেকটা ফর্ম আছে, 3টি ফর্ম আছে। যেমন দেখো, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো তোমরা পড়েছো, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ না করলে তোমাদের হবে না। যেমন তোমার ভার্বের যেন প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তো যেমন কল্ড, এর সেকেন্ড ফর্ম কী হবে? এটা ফার্স্ট ফর্ম, তো সেকেন্ড ফর্ম কী হবে? কল্ড। থার্ড ফর্মও কল্ড, ঠিক আছে। তো দেখো, এরকম অনেক ফর্ম আছে ভার্বের। তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ যখন করে নিবে, তখন তোমরা একদম হাই লেভেলে একটু উঠবে, তখন তোমাদের এগুলো মানে কিছুই মনে হবে না। তো ঠিক আছে, দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই, তাহলে কী হয়ে যাবে? কলিং। তো যাকে ভার্ব নিয়ে হলো। তো আমাদের এবারে যে মেইন টপিক, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ওকে, তো দেখো, মডেল অক্সিলারি ভার্ব আসলে কিছুই না। এটি কোনো একটা বাক্যে বা কোনো একটা সেন্টেন্সে ভার্বের মতোই কাজ করে, মানে ভার্ব রূপে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তো দেখো, তো মডেল অক্সিলারি ভার্ব আমরা সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে কোথায়, কখন, কিভাবে ইউজ করব, সেটাই আজকে আমরা শিখব। তো মডেল অক্সিলারি ভার্বকে শেখার জন্য যে মডেল অক্সিলারি ভার্বগুলি কী কী, এটা আমাদের আগে জানা দরকার। ওকে, তো দেখো মডেল ভার্বগুলি কী কী। তো মডেল অক্সিলারি ভার্বগুলি হলো উইল, শ্যাল, মাস্ট, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, নিড, ওড টু। তো এটি তোমাদের এটির ব্যবহার ঠিক করে জানলে ব্যাস এনাফ। তো দেখো, এই মডেল অক্সিলারি ভার্বগুলি কোনো বাক্যে বা সেন্টেন্সে কোথায় এবং কিভাবে বসবে, বা কেমন করে বসবে, তো বাক্যের গঠন অনুযায়ী বসবে, দেখো সেটাই আজকে শেখাবো। তো দেখো, উইল, শ্যাল, মাস্ট, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, নিড, ওড টু, এটা তোমরা মুখস্থ করে নিও। তারপর দেখো, আগে জানতে হবে আমাদেরকে যে মডেল অক্সিলারি ভার্বগুলির অবস্থান, বাক্যের মধ্যে অবস্থানটা আমাদেরকে জানতে হবে। তো একটা বাক্য বলতে সাধারণত কি, একটা সেন্টেন্স কি, একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর অবজেক্ট থাকবে। মানে সাবজেক্ট বলতে আমি, তুমি হতে পারো। আর ভার্ব বলতে কি, কোনো ক্রিয়া বা কাজ, আমি একটু আগে বললাম। আর অবজেক্ট বলতে কোনো একটা বস্তুকে বোঝাবে। তো এই তাহলে তো একটা সেন্টেন্স। ওকে, যেমন দেখো একটা এক্সাম্পল দেখো, ইউ টেক রেস্ট নাও। দেখো এখানে একটু আমি ফাঁকা রেখেছি, দেখো ইউ টেক রেস্ট নাও। তো বাক্যের মধ্যে দেখো এখানে সাবজেক্ট ইউ, বুঝতে পারছো। এবার ভার্ব দেখো টেক এবং রেস্ট, এগুলো হচ্ছে অবজেক্ট। দেখো, তো মডেল ভার্বের অবস্থান কোথায়, তোমাদেরকে ভালো করে জানতে হবে যে মডেল ভার্ব কোথায় ইউজ করা হয়। আগে অবস্থানটা জানতে হবে, তারপরে ব্যবহার, তারপরে রুলস। তো মডেল ভার্ব
সবসময় মেইন ভার্বের, সবসময় মনে রাখবে যে মডাল ভার্ব সবসময় মেইন ভার্বের আগে বসে, বা সাবজেক্ট অনেক ক্ষেত্রে দেখবে সাবজেক্টের আগেও বসবে, কিন্তু এটা সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে মডাল ভার্ব সবসময় মেইন ভার্বের আগে বসবে। এটা হচ্ছে অবস্থান, এটা ভুললে চলবে না। ওকে, তো দেখো এখানে আমি মডাল ভার্ব ইউজ করছি, দেখো ক্যান, ইউ ক্যান টেক রেস্ট নাও, তাহলে মডাল ভার্ব হলো। তো ইউ ক্যান টেক রেস্ট নাও, এটা কেমন করে বসলো, কেমন ভাবে বসলো, কোন রুলসে বসলো, এখন তো তোমরা জানো না, এবারে জানবে। এবার দেখো তো দেখো আরেকটা কথা বলি যে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো কখনো, এদের কখনো ফর্ম চেঞ্জ হয় না। যেমন ভার্বের ফর্মগুলো আছে, প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে গেল, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে গেল, কিন্তু মডাল অক্সিলারি ভার্বের কোনো ফর্ম মানে চেঞ্জ হয় না। টেন্স অনুযায়ী তুমি যদি এদের পাশে এস অথবা ইএস অথবা আইইএস যুক্ত করো সেটাও হবে না। ওকে, তো যেমন দেখো একটা বাক্য, হি ক্যান রান, হি ক্যান রান লিখলাম। ওকে, তো আমরা লিখতে পারি না, এটা তো মডাল ভার্ব, মেইন ভার্ব, সাবজেক্ট, তাহলে মেইন ভার্বের আগে মডাল অক্সিলারি ভার্ব বসেছে। তো দেখো আমরা এটা লিখতে পারি না, হি ক্যানস রান, আমরা কখনোই লিখতে পারি না। আমি একটু আগে বললাম যে মডাল ভার্বের কোনো ফর্ম পরিবর্তন হবে না, টেন্স অনুযায়ী তার শেষে এস অথবা ইএস অথবা আইইএস কিচ্ছু যুক্ত হবে না, মনে রাখো। ওকে, তো মডাল ভার্বগুলিকে জানতে গেলে, এবার মডাল ভার্বের ব্যবহারগুলিকে জানতে গেলে এবার এর 5টি আইটেম আমি তোমাদেরকে বলবো, এটি মনে রাখতে গেলেই এনাফ। ওকে, যথেষ্ট। তো দেখো যে 5টি আইটেম আমি এখন তোমাদেরকে বলবো, এর মাধ্যমে আমি তোমাদের এই মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শেখাবো। ওকে, তো দেখো এখানে দেখো প্রথমে রিকোয়েস্ট, মানে তোমরা জানো অনুরোধ বোঝাবে বা অনুরোধ, কমান্ড অর্ডার বা আদেশ বোঝাবে, পারমিশন অনুমতি বোঝাবে, আর প্রবাবিলিটি সম্ভাবনা, আর একটা হচ্ছে অ্যাডভাইস উপদেশ। তো এই 5টা আইটেমের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে মডাল ভার্ব কীভাবে বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে ব্যবহার বা ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, ওকে, তো প্রথমেই আমরা জানবো যে রিকোয়েস্টের ক্ষেত্রে, রিকোয়েস্ট বোঝালে, অনুরোধ বোঝালে মডাল ভার্বগুলি কোন কোন মডাল ভার্বগুলি আমি রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ডিসকাস করব, মানে রিকোয়েস্টের জন্য ব্যবহার করব। তো দেখো প্রথমে আমি আলোচনা করব রিকোয়েস্ট নিয়ে। তো দেখো রিকোয়েস্ট বোঝালে, তো ভালো করে বুঝবে, মাথা ঠান্ডা করে বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এবার তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখো রিকোয়েস্ট বোঝালে মানে যে সমস্ত মডাল অক্সিলারি ভার্বগুলো আমরা ইউজ করব সেটা হচ্ছে তোমার ক্যান, কুড, উইল, উড এবং মে। তো দেখো এটি ব্যবহার করলে তোমার রিকোয়েস্ট বোঝালে এটির এই কয়েকটা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করলেই এনাফ। ওকে, দেখো প্রথমে আমরা ক্যান দিয়ে একটা সেন্টেন্স লিখবো, একটা এক্সাম্পল লিখবো, তো বুঝতে পারবে। দেখো ফর এক্সাম্পল, তো দেখো প্রথমে একটা বাক্য লিখলাম, ক্যান আই হ্যাভ 1 গ্লাস ওয়াটার, ক্যান আই হ্যাভ 1 গ্লাস ওয়াটার। তো এখানে দেখো মানে এক কথায় রিকোয়েস্ট বোঝালে তোমরা মানে বেশি একটু রিকোয়েস্ট বোঝালে তোমার তুমি ব্যবহার করতে পারো রিকোয়েস্ট বোঝালে ক্যানের। এবারে দেখো তারপরে কি আছে, তারপরে আছে কুড। তো দেখো কুডের ব্যবহার, কুড কীভাবে বসাবে, যখন দেখবে বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে ক্যানের ক্ষেত্রে কি বললাম,
যে একটু রিকোয়েস্ট বোঝাবে। এবার কুডের ক্ষেত্রে কেমন, তোমার ভেরি পোলাইটলি, মানে খুব বিনম্রভাবে, মানে খুব নম্রভাবে, মানে কোনো জোর জবরদস্তি করে নয়, এমনটা নয় যে না আমাকে এটা রিকোয়েস্ট করছে, না আমাকে এটা করে দিতে হবে, এরকমটা নয়। হ্যাঁ, মানে খুব পোলাইটলি রিকোয়েস্ট করবে, তখন তোমরা কুড ইউজ করতে পারো। যেমন এক্সাম্পল, কুড ইউ হেল্প মি প্লিজ, কুড ইউ হেল্প মি প্লিজ। তারপরে লিখতে পারো যে কুড আই গো টু দ্য মার্কেট প্লিজ। ওকে, তো এটা হয়ে গেল কুড। এবারে উইল। তো দেখো এবারে উইল, যখন খুব হালকাভাবে, খুব মাইল্ডভাবে, মানে কি খুব হালকাভাবে রিকোয়েস্ট করবে, ঠিক আছে, তখন তুমি মানে তখন তুমি ইউজ করতে পারো উইল। মানে তার ইচ্ছা মতো, মানে তুমি ওকে রিকোয়েস্ট করলে ও তোমার রিকোয়েস্টটা পালন করবে, ওর ইচ্ছা, তখন তোমরা উইল ইউজ করবে। ওকে, তখন তোমরা কি ইউজ করবে, উইল। ফর এক্সাম্পল, দেখো, উইল ইউ ডু দিস ফর মি। ওকে, তো দেখো উইল ইউ ডু দিস ফর মি। ওকে, আরেকটা বাক্য লিখছি, উইল ইউ প্লিজ, উইল ইউ প্লিজ স্টপ স্মোকিং। তো দেখো উইল ইউ ডু দিস ফর মি, মানে তুমি কি আমার জন্য এটা করতে পারবে। উইল ইউ প্লিজ স্টপ স্মোকিং, দয়া করে স্মোকিং করাটা বন্ধ করুন, ওকে বলছে, রিকোয়েস্ট করছে। তো দেখো ও রিকোয়েস্ট স্মোক করছে, কিন্তু ওর ইচ্ছা, ওকে মানে পোলাইটলি, আমি কি বললাম, ভেরি পোলাইটলি, ওকে জোর জবরদস্তি মানে হুমকি দিয়ে বলছে না, খুব পোলাইটলি, খুব বিনম্রভাবে তাকে বলছে যে দয়া করে এই স্মোকিংটা বন্ধ করুন, তো বন্ধ করতে বলছে। তো ওর ইচ্ছা ওটা, তখন তুমি এরকম বাক্যের ক্ষেত্রে তুমি উইল ইউজ করতে পারো। ওকে, উইল হচ্ছে একটা মডেল অক্সিলারি। তো দেখো অবশ্যই আমি কি বলছিলাম যে মেইন ভার্বের আগে অথবা সাবজেক্টের আগে বসবে মডেল অক্সিলারি সবসময়। ওকে, এবারে দেখো উড। উড তেমনই, উডেরও ব্যবহার একই রকমই, প্রায় উইলের মতনই। ওকে, তো বাকিটা করবে উডের মতো। দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, উড ইউ প্লিজ শো মি, উড ইউ প্লিজ show me the way to the temple. ওকে, তো দেখো বলছে would you please show me, হ্যাঁ, the way to the temple, বলছে আমাকে একটু দেখিয়ে দেবেন, প্লিজ দয়া করে দেখিয়ে দেবেন যে মন্দিরে যাওয়ার রাস্তাটা কোন দিকে। তো তার কাছে রিকোয়েস্ট করলো। ওকে, তো মানে ভেরি পোলাইটলি, খুব বিনম্রভাবে রিকোয়েস্ট করলো যে তাকে যেন মন্দিরের রাস্তাটা দেখিয়ে দেওয়া হয়। বাট যে মানুষটাকে জিজ্ঞেস করছে ও মানুষটার ইচ্ছা, তখন তুমি উইল ইউজ করবে, উইল মডেল অক্সিলারি ইউজ করবে। ওকে, আচ্ছা, এবার আছে দেখো লাস্ট একটা মে। তাহলে কি হলো, ক্যান হয়ে গেল, কুড হয়ে গেল, উইল হয়ে গেল, উডো হয়ে গেল, এবার মে। মেটা খুবই সহজ, অর্ডিনারি বা খুব সাধারণভাবে তোমাকে রিকোয়েস্ট করবে, তখন তুমি মে ইউজ করতে পারো। বলে দিচ্ছি যেমন একটা এক্সাম্পল, তোমরা প্রায় এটা ডেলি ইউজ করো যে মে আই কাম ইন স্যার। ওকে, এরকম তোমরা ইউজ করতে পারো। ওকে, এবারে দেখো দ্বিতীয় নম্বরে আমি কি বলেছিলাম, কমেন্ট বা আদেশ বোঝালে, বাক্যের মধ্যে কমেন্ট বা আদেশ বোঝালে তুমি কোন মডেল ভার্বটি ইউজ করবে। তো তুমি আদেশ বা কমেন্ট বোঝালে দেখো তুমি ইউজ করবে মাস্ট, শ্যাল অ্যান্ড উইল। মাস্ট, শ্যাল অ্যান্ড উইল। ফর এক্সাম্পল, দেখো এক্সাম্পল দিচ্ছি একটা,
কমেন্ট বা আদেশ বোঝাতে। স্টুডেন্টস মাস্ট কাম ইন ইউনিফর্ম। দ্বিতীয় বাক্য, I must do the homework. তো দেখো কমেন্ট, তো অবশ্যই স্টুডেন্টদের রুল, স্কুলে বা বিদ্যালয়ে রুলস আছে যে তাদেরকে ইউনিফর্ম অবশ্যই পরে আসতে হবে, একটা রুলস আছে। মাস্টের ব্যবহার হয়ে গেলো। এবারে স্যাল ব্যবহার কীভাবে করবে? স্যালের ব্যবহার কোনো অফিসিয়াল কমেন্ট বা আদেশ বোঝাতে, মানে কোনো অফিসিয়াল কমেন্ট শো করার জন্য স্যাল ব্যবহার করবে, এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্রোনাউনের সাথে স্যাল ব্যবহার করবে। যেমন এক্সাম্পল দেখো, উই শ্যাল লিভ দ্য কান্ট্রি টুমোরো। আর সেকেন্ড দেখো, দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি এডুকেশন টু চিলড্রেন। ওকে, এবারে দেখো নেক্সট কি আছে, আরেকটা আদেশ বা কমান্ড বোঝাতে যে মডাল ভার্ব ইউজ করবে সেটা হচ্ছে উইল। এই কমান্ডের ক্ষেত্রে, আগেরটাতে আমি রিকোয়েস্টের ক্ষেত্রে বললাম, এবার কমান্ডের ক্ষেত্রেও তোমার উইল যেটা ইউজ হবে। দেখো মানে কেমন করে, কোনো শান্তিপূর্ণভাবে, কোনো মানে জোর জবরদস্তি নয়, শান্তিপূর্ণভাবে, পোলাইটলি, এটাতেও কিন্তু শান্তিপূর্ণভাবে। ওকে, যেমন দেখো এক্সাম্পল, এটা একটু ইরেজার করে দিই। উইলের কথা বলছি। ওকে, ইউ উইল রিচ অফিস tomorrow at 10 a.m. Okay, you will reach office tomorrow 10 a.m. at 10 a.m. তো তুমি অফিসে আগামীকাল মানে সকাল 10টার সময় তুমি আগামীকাল অফিসে পৌঁছে যাবে। তো ওকে পোলাইটলি বা বিনম্রভাবে বললো। তখন এরকম আমি কি বললাম, যে কোনো শান্তিপূর্ণভাবে বা বিনম্রভাবে বা পোলাইটলি একদম খুব বিনম্রভাবে, মানে তোমার করবে আর কি কমেন্ডের ক্ষেত্রে আদেশ বোঝাতে, তখন তুমি এই যে উইল ইউজ করতে পারো। ওকে, যেমন একটা সেন্টেন্স লিখলাম। এবার দেখো আরেকটা সেন্টেন্স ইউজ করতে পারো তোমরা, উইল ইউ স্টপ স্মোকিং। একটু আগেই বাক্যটা লিখলাম, আবারও লিখছি। দেখো উইল ইউ, এখানে ওখানে প্লিজ লিখেছিলাম, উইল ইউ স্টপ স্মোকিং। দেখো এখানে উইল ইউ স্টপ স্মোকিং, এখানে মেন ভার্ব রিচ, তার আগে মডাল অক্সিলারি ইউজ করা হয়েছে। সবসময় মনে রাখবে যে মডাল অক্সিলারি মেন ভার্বে আগে বসে, বা সাবজেক্টের, অনেক ক্ষেত্রে সাবজেক্টের আগে বসে। যেমন সেকেন্ড বাক্যটা দেখো ইউ এর আগে বসেছে, আছে। তো উইল ইউ স্টপ স্মোকিং, তুমি কি স্মোকিংটা মানে ধূমপান করা থামাবে, ব্যাপারটা এটাই। তো দেখো ওকে পোলাইটলি বললো, ওর ইচ্ছা, তখন ইচ্ছা মানে তোমার খুব জোর জবরদস্তি করছে না, এরকমটা বোঝাতেই, মানে তোমার হুমকি দিয়ে বলছে না, মানে তুমি যদি নাম রিকোয়েস্ট মানো তো তোমাকে মেরে ফেলে দেবে, এমনটা নয়। ওকে, এবারে দেখো নেক্সট, এটা হয়ে গেল। নেক্সট কি বলেছিলাম, পারমিশন। কমেন্ট রিকোয়েস্ট হয়ে গেল, কমেন্ট হয়ে গেল, এবারে আসবো পারমিশনে। পারমিশন মানে হচ্ছে অনুমতি। এটা খুবই সহজ, শুধু মনে রাখবে যে আদেশ বোঝাতে কোন কোন মডাল ভার্বগুলি আমি ইউজ করবো, এগুলো মুখস্থ মনে রাখবে। তোমার রিকোয়েস্ট বোঝাতে কোন কোন মডাল অক্সিলারিগুলি আমি মডাল ভার্বগুলি ইউজ করব সেটা মনে রাখবে। এবারে আমরা যেটা আসবো পারমিশন। পারমিশন, ওকে, দেখো পারমিশনের ক্ষেত্রে যে মডাল ভার্বগুলি ইউজ করবো সেটা হলো ক্যান, কুড আর মে, জাস্ট তিনটা।
ক্যান, মনে রাখবে ক্যান, কুড, একটা মে, ব্যাস এই তিনটা। পারমিশনের ক্ষেত্রে, অনুমতির ক্ষেত্রে, ফর এক্সাম্পল ক্যান আই মিট মাই ফ্রেন্ড, পারমিশন বা অনুমতি। তো তুমি তোমার বাবা মাকে বলছো বা বাবাকে বলছো বা মাকে বলছো, মা যে ক্যান আই মিট মাই ফ্রেন্ড, আমি কি আমার বন্ধুর সাথে দেখা করতে পারি? তো তোমার অনুমতি নিচ্ছ, ধরে নাও। আরেকটা এক্সাম্পল দেখো, কুড আই ইউজ ইট নাও, দেখো কুড মানে ক্যান দিয়ে হলে এবার কুড দিয়ে, কুড আই ইউজ ইট নাও, মানে আমি কি এটা ব্যবহার করতে পারি? এবার 3 নম্বর একটা বাক্য দেখো, মে আই কাম ইন, সব ক্ষেত্রে আমরা ব্যবহার করি মে আই কাম ইন, আমি কি আসতে পারি? পারমিশন, তুমি পারমিশন নিচ্ছ যে মে আই কাম ইন, আমি কি আসতে পারি? তো পারমিশনের ক্ষেত্রে তুমি কোন মডেল ভার্বটি ইউজ করছো? মে। আর তোমার এখানে কুড, মানে পারমিশনের ক্ষেত্রে ক্যান, কুড আর মে, এই তিনটা তোমার মনে রাখলেই হবে, ব্যাস, আর কিছু না। এবারে দেখো প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে কি বলেছিলাম? সম্ভাবনা, মানে সম্ভাবনা বোঝালে কোনো বাক্যে, তো তখন তুমি কোন মডেল ভার্বটি ইউজ করবে? তো দেখো যেগুলো ব্যবহার করবে, একটু আগে প্রথমেই যে লিখেছিলাম সবগুলো, মানে তুমি যে কোনো মডেল ভার্ব ইউজ করতে পারো, যেগুলো লিখেছিলাম প্রথমেই, দেখো কি লিখেছিলাম, শ্যাল, উইল, মাস্ট, মে, যে কোনো তুমি ব্যবহার করতে পারো, শ্যাল, উইল, মাস্ট, মে, ক্যান, কুড, শ্যাল, শুড, হ্যাঁ তোমার নিড, ওট টু, তুমি যে কোনো মডেল এখানকার মধ্যে তোমার যে কোনো মডেল ভার্বটি তুমি ইউজ করতে পারো এই প্রবাবিলিটি বা সম্ভাবনা বোঝালে। ওকে, দেখো কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। প্রবাবিলিটি বা সম্ভাবনা, আচ্ছা দেখো প্রবাবিলিটি বা সম্ভাবনা বোঝাতে, দেখো মানে কেমন, খুব নর্মাল প্রবাবিলিটি বা খুব নর্মাল সম্ভাবনা, এর ক্ষেত্রে তুমি কি করবে? নর্মাল, খুব বেশি একদম না, মানে খুব ডিফিকাল্ট না, খুব নর্মাল প্রবাবিলিটি বোঝাতে আমরা ব্যবহার করব ক্যান। তো দেখো এক্সাম্পল দেখো, এনিবডি ক্যান মেক মিস্টেক, সরি, anybody can make mistake, anybody can make mistake, যে কেউ ভুল করতে পারে। তো তুমি কি, আমি কি বললাম যে বেশি ডিফিকাল্ট নয়, মানে নর্মাল, ব্যাপারটা নর্মাল হতে হবে। কিন্তু সম্ভাবনা প্রবাবিলিটির ক্ষেত্রে, প্রবাবিলিটির ক্ষেত্রে ব্যাপারটা কী হতে হবে? নর্মাল। তখন তুমি ক্যান ইউজ করতে পারো, যে মডেল ভার্বটি ইউজ করবে সেটা হচ্ছে ক্যান। ওকে, এবারে দেখো, এবার কি বললাম? আমি নর্মাল বললাম। এবারে বাস্তবে, বাস্তবে যদি কোনো সম্ভাবনা বোঝায় বা বাস্তবে যদি কোনো প্রবাবিলিটি বোঝায়, তখন তুমি কি ইউজ করবে? তুমি ইউজ করবে কুড। আমি তো বললাম তোমরা অনেকগুলি, আমি তোমার লিখলাম মডেল ভার্ব লিখলাম যে প্রবাবিলিটির ক্ষেত্রে কী কী ব্যবহার করবে, তোমরা সবগুলোই যেগুলো লিখলাম সবগুলোর মধ্যে তোমরা ইউজ করতে পারো। তো দেখো আমি কয়েকটা ব্যবহার দেখাচ্ছি, ক্যানের ব্যবহার দেখালাম। কুড, কুড কখন ইউজ করবে? বাস্তবে কোনো সম্ভাবনা বোঝাবে। যেমন একটা এক্সাম্পল লিখছি, দেখো, দ্য রোড could be blocked. তো বর্তমান সিচুয়েশনটাই আমি দেখলাম, দেখো এখন রাস্তা, এখন তো লকডাউন, বুঝতে পারছো, এখন পুলিশ তো রাস্তায় সব আটক করে রেখেছে। তো এখন রাস্তা তো ব্লক, বিভিন্ন জায়গা ব্লক থাকছে। তো ব্যাপারটা দেখো, দ্য রোড কুড বি ব্লকড,
এখানে কুড মডাল ভার্ব ইউজ করেছি, মানে বাস্তব কোনো ঘটনাকে কেন্দ্র করবে, আর হতে হবে এটা অবশ্যই প্রবাবিলিটি, সম্ভাবনার ক্ষেত্রে। ওকে, তেমনই কিছু না। এবার মে, এবার আসবো আমরা মেয়ের ব্যবহার একটা। আমি শিখালাম কুড, ক্যান, কুড। এবার আসবো আমরা মে, একটা মেয়ের ব্যবহারে আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো প্রবাবিলিটির ক্ষেত্রে মেয়ের ব্যবহার। এক্সাম্পল দেখো, দ্য ক্লাউডস আর ডার্ক, so it may be rain, so it may be rain। তো মেঘ একদম ঘন কালো করে এসেছে, সো ইট মে বি রেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো দেখো এখানে সম্ভাবনা বাস্তব ঘটনাকে কেন্দ্র করছে। দেখো তোমার কালো মেঘ ছেয়ে এসেছে, তো বৃষ্টি হওয়ার চান্সেসটা খুবই ক্লোজলি, সম্ভাবনাটা খুবই ক্লোজলি, তখন তুমি ইউজ করবে মে ইউজ করবে। কি ইউজ করবে? যে তোমার যে মডেল ভার্বটি ইউজ করবে সেটা হচ্ছে মে, মানে তোমার সম্ভাবনাটা খুব ক্লোজলি, মানে হবে, খুবই ক্লোজলি হবে, তখন তুমি তোমার প্রবাবিলিটির ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে তুমি মে ইউজ করবে। এবারে তারপরে দেখো মাইট কখন ইউজ করবে বলো তো? মে এবং মাইটের মধ্যে বিশেষ করে প্রবাবিলিটির ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে মেয়ের ব্যবহার বললাম। এবার তোমরা মাইট দেখো, মাইটের ব্যবহার সম্ভাবনা মে থেকে, মানে মেয়ের ব্যবহার যেমন খুব ক্লোজলি, সম্ভাবনাটা খুবই ক্লোজলি, মানে হওয়ার সম্ভাবনাটা বেশি, অনেক অনেক বেশি, কিন্তু মাইটের ব্যবহারটা তার একটু অপোজিট, মানে একটু কম কম সম্ভাবনা থাকবে। মানে মেয়ে যতটা সম্ভাবনা বেশি থাকবে, মাইটে অনেকটা কম থাকবে, মানে হতেও পারে নাও হতে পারে। যেমন এক্সাম্পল, হি মাইট কাম টুডে, হি মাইট কাম টুডে, বলছে তিনি আজকে আসবেন, আসতেও পারে নাও আসতে পারে। তো সম্ভাবনাটা এখানে কি, সম্ভাবনাটা কি হচ্ছে? সে আসতেও পারে নাও আসতে পারে, তাহলে সম্ভাবনাটা কম, অনেক কম মেয়ে থেকে। এখানে কি বললাম? কালো মেঘ ছেয়ে এসে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তাহলে তুমি সম্ভাবনা অনেক বেশি যখন বোঝাচ্ছে তখন তুমি মে ইউজ করবে, আর সম্ভাবনা কম বোঝাবে যখন, তখন তুমি হতেও পারে বা না হতে পারে, তখন তুমি মাইট ইউজ করবে। যে মডাল ভার্বটি ইউজ করবে মাইট। ওকে, অবশ্যই মেইন ভার্বের আগে বা সাবজেক্টের আগে, কখনোই মানে মেইন ভার্বের পরে নয়। ওকে, আচ্ছা এবারে লাস্ট একটা দেখো, সেটা হচ্ছে অ্যাডভাইসের ক্ষেত্রে, এটা ইরেজার করে দিই। তো এবারে দেখো অ্যাডভাইস, উপদেশ। তো উপদেশের ক্ষেত্রে কি কি তুমি মডেল ভার্বগুলো ইউজ করবে? শুড, ওট টু, মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাভ টু, উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু, এগুলো ইউজ করতে পারো। অবশ্যই এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, যে কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ হবে। অ্যাডভাইসের ক্ষেত্রে এগুলো হলো, আমি আগে লিখলাম রিকোয়েস্টের ক্ষেত্রে কি হবে, বা তোমার কমান্ডের ক্ষেত্রে কি হবে, এগুলো মনে রাখতে হবে, না হলে হবে না। ওকে, তো দেখো অ্যাডভাইসের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখো, you should work hard, you should work hard for best marks, কিসের জন্য? for best marks। তোমাকে কি করা উচিত? মানে ভালো রেজাল্টের জন্য, ভালো মার্কসের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। তো এখানে দেখো ওয়ার্ক, এবার দেখো এখানে শুড মডেল ভার্ব ইউজ করা হয়েছে। ওকে, এরকম টাইপের বাক্য। এবার দেখো আরেকটা বাক্য লিখছি ওট টু দিয়ে, ইউ ওট টু হেল্প দ্য পুয়ার, ইউ ওট টু হেল্প দ্য পুয়ার। ওকে, তো এরকম অনেক সেন্টেন্স বানানো যাবে। ওকে, তো তোমরা চেষ্টা করবে যে এগুলো বিশেষ করে মডাল ভার্বগুলো মনে রাখবে, যে অ্যাডভাইসের ক্ষেত্রে কোন কোন মডাল ভার্ব ইউজ হচ্ছে, তোমার রিকোয়েস্টের ক্ষেত্রে কোন কোন মডাল ভার্ব ইউজ হচ্ছে, কমান্ডের ক্ষেত্রে কোন কোন মডাল ভার্ব ইউজ হচ্ছে। ওকে, তারপরে তোমার প্রবাবিলিটির ক্ষেত্রে কোন কোন মডাল ভার্ব ইউজ হচ্ছে, এগুলো মনে রাখতে হবে।
তো মডেল ভার্ব আসলে কিছুই না, তো একটু ভালো করে পড়তে হবে, একটু মনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। ওকে, আর ব্যবহারটা তো বললাম যে কখন বসবে এবং তার অবস্থানটা কোথায়, এটা মানে বেসিক্যালি এটা খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। এবার মডাল ভার্বগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে যে কোনটার মানে কোন সিচুয়েশনে বসবে আর কি। যে অ্যাডভাইস বোঝালে, রিকোয়েস্ট, আবারও বলছি অ্যাডভাইস বোঝালে, রিকোয়েস্ট বোঝালে, মানে প্রত্যেকটা আমি পার্ট পার্ট করে বোঝালাম, এগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, ওকে, ধন্যবাদ।